স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার খবরের বিস্তারিত। গেল সোমবার কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি স্থগিত হলেও চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। বন্দরে খালাস কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বাজার অস্থির হয়ে ওঠার শঙ্কা ব্যবসায়ীদের। প্রায় ৫৪,০০০ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এখন কন্টেইনারের সংখ্যা ৪৪,০০০ টিউএস। পাশাপাশি ১৯টি অফডকেও রয়েছে ৮৬,০০০ টিউএস। গত ১৯ দিনের ব্যবধানে ৮,০০০-এর বেশি কন্টেইনার বেড়েছে বন্দরের অভ্যন্তরে। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে কর্মবিরতির ফলে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্কায়ন সহ সব ধরনের কার্যক্রমে ঘটেছে বিঘ্ন। শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে ডেলিভারি হয়নি পণ্য। ভোগান্তিতে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা। কন্টেনারগুলো ডেলিভারি হবে, সেই কন্টেনারগুলোরও কিন্তু চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসের একটি আপনার ড্যামারেজের বিষয় আছে। তো আমদানিকারককে পরিশোধ করতে হয় এবং এর একটি বিরূপ প্রভাব যে কিন্তু আলটিমেট আমাদের যারা ভোক্তা আছে তাদের ঘাড়ে দিয়ে পড়ে। আমরা চাই না আমাদের চট্টগ্রাম বন্দর আপনার কোনো কন্ডিশন হোক, আমরা সবসময় চাই কন্ডিশন মুক্ত। রাত্রি হয়ে গেলে যেহেতু চট্টগ্রাম পোর্ট থেকে দিনে দিনে মাল নেওয়া যায় না, আজকের দিন দরখাস্ত করতে হবে আগামীকাল মাল নেওয়ার জন্য। চিটাগং পোর্ট একদিনে মাল দিতে পারে না। এখন উল্টা চিটাগং পোর্ট আরও সমস্ত কন্টেনারের উপরে 4 গুণ চার্জ ভাড়া দিয়েছে, 4 টাইমস। আগে যেটা $48 ছিল, এখন $192। বন্দর কর্তৃপক্ষ বলছে কিছু অফডকে জটিলতার কারণে পণ্য খালাসে ধীরগতি তৈরি হয়েছে। তো আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স, সেটা আমাদের ধরেন 3,500 থেকে 4,000 টিউস এভারেজ ডেলিভারি যাচ্ছে। আমাদের লোকজন দিনের ডেলিভারিটা রাত্রে অবধি কষ্ট করে ডেলিভারি দিয়ে যাচ্ছে। বন্দরের সক্ষমতা বাড়াতে দীর্ঘদিন পরে থাকা পণ্যবাহী ও বিপজ্জনক কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির বিশেষ আদেশ দেয় এনবিআর। কন্টেইনার জট বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ায় প্রভাব পড়েছে অর্থনীতির উপর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভারতের বিধিনিষেধে বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দরে আটকা পড়েছে তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের অসংখ্য ট্রাক। বন্দরে নেয়ার পরও এলসি করা এসব পণ্য রপ্তানি করতে না পারায় চরম বিপাকে ব্যবসায়ীরা। তাই পণ্য ফিরিয়ে নেয়ার পাশাপাশি খোঁজা হচ্ছে বিকল্প উপায়। ব্যবসায়ী নেতারা বলছেন, হুটহাট করে এমন বিধিনিষেধ আরোপ অনুচিত। লোকসান এড়াতে সরকারের পদক্ষেপ চান তারা। কম খরচ ও সহজ যোগাযোগের কারণে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দরকে প্রাধান্য দিয়ে থাকেন বাংলাদেশের ব্যবসায়ীরা। কিন্তু প্রতিবেশী দেশটি স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় পড়তে শুরু করেছে এর প্রভাব। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকা পড়ে অন্তত 20 ট্রাক। এছাড়া বেনাপোলে আটকা পড়ে তৈরি পোশাকবাহী 36টি ট্রাক। বসে আছে গাড়ি, আজকে বলছিল ঢোকবো, এখনো ঢোকে না গাড়ি। এখনো সিদ্ধান্ত নিচ্ছে না, নেওয়ার কারণে বসে আছে। সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের এখানকার স্থানীয় এবং বাইরের লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 2 দিন যাবত আসছি এখানে, আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে, আমাদের থাকায় কষ্ট হচ্ছে। পণ্য সামগ্রী নিয়ে সীমান্তে আটকা থাকা ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। অন্যদিকে যেসব ট্রাক বন্দরে এরই মধ্যে প্রবেশ করেছে, সেগুলোতে থাকা পণ্য আদৌ ভারতে পাঠানো যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আমাদের এলসিগুলা অর্ধেক হয়ে আছে, অসম্পূর্ণ হয়ে আছে। এগুলো তারা যদি একটা সময় বেঁধে দেয়, তাহলে এই এলসিগুলো সম্পূর্ণ হয়ে গেলে সেখান থেকে আর নতুন করে কোনো এলসি হবে না। সেখান থেকে আমরা অনেকটা আর্থিকভাবে রেহাই পাবো আর কি। যে 18 ট্রাকে প্রায় $1.5 লক্ষ, $1,50,000 আমরা হারিয়ে ফেলেছি, দিতে পারিনি। এটা বিরাট লস আমাদের। ব্যবসায়ী নেতারা বলছেন, ভারত হঠাৎ বিধিনিষেধ আরোপ করায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। বুড়িমারি স্থলবন্দর দিয়ে আসলে রপ্তানির উদ্দেশ্যে যে পণ্যগুলো যাচ্ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। সে কারণেই এই গণভোগান্তিটা, অসাবধানতার কারণেই আজকের এই গণভোগান্তি, ব্যবসায়ীদের ভোগান্তি এবং প্রচুর ক্ষতির মুখে। এর আগে এপ্রিলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এবার স্থলবন্দর দিয়ে নতুন ঘোষণায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় দেশের ব্যবসায়ীরা। আসিফ খান, ডিবিসি নিউজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলীর পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভা হয়েছে।
বেলা 2টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক দাবি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দায়িত্ব পালনে অপারগতায় তার পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষকরা। সেই সঙ্গে সংকট সমাধানে উপযুক্ত একজনকে উপাচার্য নিয়োগের দাবি করেন তারা। শিক্ষকদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের 19তম ব্যাচের শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় অননুমোদিত 5টি আবাসিক ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় অনুমোদন না থাকায় 4টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেওয়া হয়। এছাড়া একটি 6তলা ভবনের 5ম ও 6ষ্ঠ তলায় নির্মাণাধীন ইউনিটগুলো ভেঙে দেওয়া হয়েছে। বেলা 11টা থেকে শুরু হওয়া রাজুকের এই অভিযান চলে দুপুর পর্যন্ত। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, 5টি ভবনে অভিযান চালানো হয়েছে। পৌরসভার অনুমোদন থাকলেও রাজুকের কোনো অনুমোদন দেখাতে পারেনি কেউ। কিছুদিন পরে ঈদুল আজহা। এই ঈদের অন্যতম অনুষঙ্গ পশুর চামড়া সংগ্রহ, যেখানে প্রয়োজন হয় লবণ। ঈদ সামনে রেখে 15 থেকে 16 দিন আগেই বেড়ে গেছে লবণের দাম। এ নিয়ে চিন্তায় পড়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ মোকামের ব্যবসায়ীরা। সারা বছর কেনাবেচা চলে নাটোরের চক বৈদ্যনাথের চামড়ার বাজারে। তবে ব্যবসায়ীদের মূল লক্ষ্য থাকে কোরবানির ঈদ। দেশের প্রায় অর্ধেক জেলার কাঁচা চামড়া আসে এখানে। বাৎসরিক মোট চামড়ার অর্ধেক সংগ্রহ হয় কোরবানির ঈদে। শেখ হাসিনা সরকার পতনের পর সিন্ডিকেট ভেঙে ঘুরে দাঁড়িয়েছিলেন ব্যবসায়ীরা। আবারও সিন্ডিকেটের কবলে পড়েছে চামড়ার বাজার। এক সপ্তাহ আগেও যে লবণের দাম ছিল 700 টাকা বস্তা, এখন 1050 থেকে 1100 টাকা হয়ে দাঁড়িয়েছে সেটি। লবণ সিন্ডিকেট আল্লাহরাই কিছু করছে নাকি সিন্ডিকেট করছে কিনা এটা আমরা আশঙ্কা করছি। আমরা সরকারের কাছে চাই এই সিন্ডিকেট যেন না করে এর জন্য ব্যবস্থা নিক। লবণের চড়া দামের সাথে এবার যোগ হচ্ছে গরুর চামড়ায় নতুন ল্যাম্পি স্কিন ভাইরাস আতঙ্ক। যেখানে লবণ উৎপাদন করা হয় সেখান থেকেই লবণের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানালেন লবণ ব্যবসায়ীরা। 5-7 দিনের মধ্যে লবণের বাজার প্রত্যেক বস্তাতে 300 টাকা বাড়ে। বস্তায় চিরাঙ্গের মহাজনেরা এটার দাম বেশি কম বেশি করছে, আমরা এটা বুঝতে পারবো না। ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারি সহায়তা পেলে সকল বাধা কাটিয়ে এবছর চামড়ার একটি ভালো ব্যবসা করতে পারবেন তারা। ব্রাজিল এবং রাশিয়া, স্পেন, ইটালি এইদিকে যদি ওনারা একটু বিশেষ করে যদি আলাপ আলোচনা করে তাহলে চামড়ার দাম প্রচুর দাম বেড়ে যাবে। এবছর নাটোরে ছাগল, গরু, মহিষ মিলিয়ে অন্তত 18 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। পরিবেশের পুনরুদ্ধার ও ভারসাম্য রক্ষায় পর্যটক যাতায়াত সহ নানা বিধিনিষেধে জীবন জীবিকা নিয়ে দুর্ভোগে কক্সবাজারের সেন্ট মার্টিনবাসী। বন্ধ রয়েছে আবাসিক হোটেল, কটেজ ও রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া সাগরে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা থাকায় দ্বীপের অধিকাংশ মানুষ এখন কর্মহীন। তবে প্রশাসন বলছে বিকল্প কর্মসংস্থান সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে এই দ্বীপে ছুটে যান লাখো পর্যটক। পর্যটকের আনাগোনা ও প্লাস্টিক সহ নানা বর্জ্যে দ্বীপের পরিবেশ এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। ফলে 2024 সাল থেকে দ্বীপে পর্যটক যাতায়াত সীমিত করার পাশাপাশি স্থানীয়দের জন্য আরোপ করা হয় নানা বিধিনিষেধ। এতে পর্যটন নির্ভর দ্বীপবাসীর জীবন জীবিকা পড়ে গভীর সংকটে। 10,500-এর বেশি মানুষের বসবাসের দ্বীপে এখন বন্ধ হোটেল, কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এতে কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে অনেকে। যখন সাগরে বেশি ইলিশ মাছ, বিভিন্ন মাছ আমরা আহরণ করি তখনই একটি পণ্য, কারণ বিল বেশি আর এখানে লোকজন নেই, এই জন্য আমাদের ইনকাম কম। আগামী সিজনটা যেন 6 মাস দিতে পারে এরকম একটা যেন ব্যবস্থা আবেদন জানাই আমরা। জনপ্রতিনিধিরা বলছেন, পর্যটক সীমিতকরণের পাশাপাশি সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন অধিকাংশ দ্বীপবাসী। টুরিস্ট বন্ধ না করে টুরিস্ট আগের মতো ওপেন করে আমাদের দ্বীপবাসীকে বাঁচার জন্য, মানুষকে বাঁচার জন্য সহায়তা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরিতে নানা কর্মতৎপরতার কথা জানান জেলা প্রশাসক। নানা ধরনের বিকল্প কর্মসংস্থান
এবং আরো নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকার বিভিন্ন ক্ষেত্রে। দ্রুততম সময়ে অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে মানুষ এই দ্বীপ ছেড়ে যেতে বাধ্য হবে বলে মত সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।